আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন। সান্ডা মাহফুজ, ব্যাং আসিফ দুজনে পদত্যাগ বিএনপি। তারা কালকে যমুনার সামনে গেছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে সবাই জড়ো হয়েছে, এখনো বইয়া রয়েছে। আমরা ইশরাক, ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ঘোষণা দিয়েছিল আর কি, এই ইশরাক এখনো বইয়া রয়েছে। তাদের স্লোগান একটাই, সান্ডা মাহফুজের পদত্যাগ চাই, ব্যাং আসিফের। তো তারা কে যমুনার সামনে গেল? আপনারা জানেন যে হাইকোর্ট ইশরাকরে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে ঘোষণা করছে এবং কি তার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে নেওয়ার কথা। এই রায়ের পরিপ্রেক্ষিতে অন্য একজন রিট করাতে তার এটি খারিজ করে দেয় আদালত এমনটা বলে যে অবৈধ নির্বাচন কমিশনের আন্ডারে কিভাবে বৈধ নির্বাচন হয় এবং তিনি কিভাবে মেয়র। আমার প্রশ্ন হচ্ছে সেটা, কিন্তু এই অ্যান্সারে যাওয়ার আগে পূর্বের দিকে আমরা তাকাই। যেমনটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু অবৈধ নির্বাচন কমিশন আন্ডারে হয়েছিল, কিন্তু তারা কিন্তু বৈধতা দেওয়া হয়েছে, ঠিক না? তো উনি যদি ফিরে পায়, সে কেন পাবে না? উত্তর সিটির দাবি দাবল কেন পাইব না? কুমিল্লা সিটি কর্পোরেশনে পাওয়ার কথা, এমনি প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা পাওয়ার কথা, বা প্রত্যেকটা জেলা নির্বাচনেও তাদের যারা পরিপ্রেক্ষী ছিল তাদেরকে দেওয়ার কথা। আসলে কিন্তু কেমনটা হয় নাই। চট্টগ্রামটা কেন দেওয়া হয়নি, এটা প্রশ্ন থাকেই স্বাভাবিক মানুষের মনে। তো এর কারণে ইশরাকের যে সমর্থকরা আছে, তারা কাকরাইলে জড়ো হয়, আন্দোলন করে, নগর ভবন এবং কি সচিবালয় গ্রাহক কর্মসূচি দেয়। তারা কাকরাইলে এসে আস্তে করে যমুনার সামনে গিয়ে বইয়ালে তারা দাবি আসলে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করেন, কিন্তু কোন গিয়া দাবি হয়ে গেছে আরেকটা, কিরকম? সান্ডা মাহফুজের পদত্যাগ চাই, ব্যাং আসিফের পদত্যাগ চাই। বুঝছেন রাজনীতিক ইয়াটা কোনো সাইলটা কোনো ফাইতে গিয়ে তারা বলে পদত্যাগ চাই। কে পদত্যাগ চাওয়ার কারণ একটাই, তারা নাকি ছাত্রদের দলে এনসিপির ইয়া কথা কয়, এই কারণে তারা পদত্যাগ। হচ্ছে বাংলাদেশের রাজনীতি, আইন সবার জন্য সমান। এই যে বিএনপির তারা আপনারা গেছেন যমুনার সামনে, আপনারা কিন্তু লাঠি বিটা করছে না কেউ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর কিভাবে লাঠি চার্জ করা হয়, টিয়ার সেল মারা হয়, কিন্তু আপনাদের উপর কিন্তু মারছে না। আপনারা কোন মুভে কইলেন যে তারা এনসিপির কথা কয়, ছাত্ররা কথা কয়? ছাত্ররা কথা কইলে কি ছাত্রের উপরে তারা হামলা করতে পারতো? কোনো সময় পারতো না। আপনারা যে কে এমন কথা কিন্তু মানুষ বুঝেই। নির্বাচনের লেগে, নির্বাচনটা দেওয়ার লেগে ক্ষমতা যাইবেন, কেমন দেশটা উইট্টা খাইবেন। 5 আগস্টে পরে তো আপনি দেশটা উইট্টা খাইতেছেন, আপনার জামাত। তাছাড়া কেউ আছে? দেশও নাই। এটি বাদ দেন। সান্ডা মাহফুজের পদত্যাগ আর গিয়া ব্যাং আসিফের পদত্যাগ বাদ দেন, এটি হইতো না, সফল হইতো না আপনারা। এই সান্ডা মাহফুজ কিন্তু কইছিল ছাত্ররা এনে গিয়ে যখন তারা যে বোতল মারছে তখন কিন্তু কথা যমুনা যাওয়া যেত না। এখন কেমনে বিএনপির তারা যমুনার মধ্যে গেল? সান্ডা মাহফুজ সুদা হইছ, উপদেষ্টা হইছ, মদন সালা সরকার কিন্তু তোরা দেশ ছেড়ে বাগ দিব আমলিগের। আমরা মতামত কমান বক্তব্য জানেন। আসসালামু আলাইকুম।